সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। সকল অপকর্মের বিচার শেষে আওয়ামী লীগকে বিচার করতে দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। এছাড়া নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কাজ করার ক্ষেত্রে ব্যক্তিগত প্রভাব পড়বে না বলেও মনে করেন প্রধান উপদেষ্টা। বছরের এই সময়টায় মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ কমে গেলেও এবছর সে লক্ষণ না থাকায় উদ্বিগ্ন চিকিৎসকরা। উপরন্তু কোনো কোনো জায়গায় চিকুনগুনিয়ার সংক্রমণ দেখা দেয় শঙ্কিত তারা। তবে চিকুনগুনিয়ায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি দেখা দিলেও আক্রান্তদের মৃত্যু ঝুঁকি কম বলেও আশ্বস্ত করেন বিশেষজ্ঞরা। এখনও নাগালে আসেনি রাজধানীর সবজির বাজার। আলুর দামের পাগলা ঘোরা যেন লাগাম ছাড়া। তবে কিছুটা কমতে শুরু করেছে পেঁয়াজ ও চালের দাম। এদিকে মাছ মাংসের বাজারেও স্বস্তি মিলছে না নিম্ন ও সীমিত আয়ের মানুষের। এমন পরিস্থিতিতে বাজারে কার্যকর তদারকির দাবি তাদের। অনিয়ম ও অব্যবস্থাপনার আখড়ায় পরিণত হয়েছে বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 50 শয্যার হাসপাতালটিতে কাগজে কলমে 29 জন চিকিৎসক থাকলেও কর্মক্ষেত্রে রয়েছেন মাত্র 3 জন। অস্বাস্থ্যকর পরিবেশ, নিম্নমানের খাবার এবং সরকারি ওষুধ না পাওয়ার অভিযোগ করেছেন রোগীরা। তবে পরিস্থিতির কথা স্বীকার করে জনবল সহ নানা সংকটকে দায়ী করলেন উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা। যৌন কেলেঙ্কারি সহ বিভিন্ন কারণে বিতর্কের মুখে পড়ায় মার্কিন অ্যাটর্নি জেনারেল পদ থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন ম্যাট গেটস। সিনেটে নিজ দল রিপাবলিকানদের বিরোধিতার মুখে বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেন তিনি। এর বিপরীতে ডোনাল্ড ট্রাম্প প্যাম বন্ডিকে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত করেছেন। তিনি ফ্লোরিডার সাবেক অ্যাটর্নি জেনারেল ছিলেন। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।